হয়তো খেয়াল করেছেন, কোম্পানির লোগো ও আনুষঙ্গিক নকশা ছাড়া বাণিজ্যিক বিমানের প্রায় পুরোটা হয় সাদা। কখনো কি প্রশ্ন জেগেছে নীল, সবুজ, হলুদ, গোলাপি, বেগুনি এত রং থাকতে বিমানের রং কেন সাদা হয়? উড়োজাহাজের সাথে সাদা রঙের আসলে কি সম্পর্ক? গত শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বিমানের গায়ে কোনো রং করা হতো না। ১৯৭০-এর দশকে প্রথমবারের মতো বিমানের গায়ে রং চড়িয়েছিল এয়ার ফ্রান্স। এখন অবশ্য বিমান রাঙানো হয়, তবে কেবল সাদা রঙে। আর এই সাদা রঙের উপরে থাকে কোম্পানির লোগো এবং বিমানের লেজের দিকটায় খানিকটা রঙের ছোপছাপ। তাই বলে ভেবে বসবেন না এটা কেবলই স্টাইল। বরং এর পেছনেও রয়েছে কারণ। উড্ডয়ন থেকে অবতরণ পর্যন্ত একটি বিমানের ওপর দিয়ে বেশ ধকল যায়। একেকটা বিমান ছোটে গড়ে ঘণ্টায় ৮০০ কিলোমিটার বেগে। ফলে বিমানের গায়ে ছোটখাটো আঁচড় লাগা খুব স্বাভাবিক। আর সাদা রঙের কারণেই খুব সহজেই চোখে পড়ে আঁচড়গুলো। আরেকটা কারণ আছে। আকাশে ওড়ার সময় বিমানের গায়ে এসে পড়ে প্রচুর পরিমাণ অতিবেগুনি রশ্মি। এ কারণে বিমানের রং নষ্ট হয়ে যায় দ্রুত। কিন্তু এখানেও কথা আছে। সাদা রং অন্য যেকোনো গা রঙের চেয়ে ধীরে বিবর্ণ হয়। ফলে বিমানের রং সাদা হলেও বিবর্ণ হয় রয়েশয়ে। এছাড়া পুরো সাদা রঙের কারণে উড়ন্ত বিমানকে সহজে দেখতে পায় পাখিরা। বিমানগুলোকে সাদায় রাঙানোর এটাও একটা কারণ।